2017 সালে পিরোজপুরের কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি 30 থেকে 50 শয্যায় উন্নীত হয়, কিন্তু পুরনো ভবনটি ব্যবহারের অনুপযোগী হওয়ায় তা পুনর্নির্মাণের জন্য 25 কোটি 11 লক্ষ টাকার কার্যাদেশ দেয় স্বাস্থ্য প্রকৌশল বিভাগ। 2022 সালের জুলাই মাসে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স কোহিনুর এন্টারপ্রাইজ কার্যাদেশ পায়। কাজের গতি স্লথ থাকায় কার্যাদেশ বাতিল করে স্বাস্থ্য প্রকৌশল দপ্তর। সাময়িক সমস্যা দূর করতে পার্শ্ববর্তী দুটি পরিত্যক্ত ভবন সংস্কার করে চিকিৎসা সেবা দেওয়া শুরু হয়, কিন্তু জায়গা স্বল্পতার কারণে রোগী বসা দূরের কথা, দাঁড়ানোর জায়গাও হয় না। ফলে বিপাকে রোগী, চিকিৎসক সবাই। আমরা দীর্ঘদিন যাবৎ দেখতেছি যে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নির্মাণ কাজ শুরু হয়েছে, কিন্তু অদ্যাবধি পর্যন্ত কোনো ঠিকাদার এখন পর্যন্ত এই কাজ শেষ করতে পারে নাই। আমরা হাসপাতালে আসলে আমরা ডাক্তার পাই না, নার্স পাই না, আমাদের একখানে একটু ভর্তি করবে এমন কোনো লোক নাই। হাঁপানি, কাশি, ডায়রিয়া, ডেঙ্গু এই একসাথে থাকে, এই অবস্থা। নানান রকমের অসুবিধা, এখানে সেবা দেওয়া আসলেই খুব কষ্টকর। পুরনো ভবনের কারণে স্বাস্থ্য ঝুঁকির পাশাপাশি রয়েছে মৃত্যু ঝুঁকিও। ভবন নির্মাণ বিষয়ক মামলা দ্রুত নিষ্পত্তি হলে সেবার মান ও গতি আরও বাড়বে বলে মনে করেন চিকিৎসকরা। ভবনের পাশাপাশি ডাক্তার সংখ্যাও খুবই কম। 14 জন ডাক্তারের বিরুদ্ধে মাত্র 3 জন মেডিকেল অফিসার বর্তমানে কর্মরত রয়েছেন। দেখা যায় যে কোনো একজন মেডিকেল অফিসারের যদি কোনো প্রশিক্ষণে থাকে তার মাত্র 2 জন ডাক্তারকে আমাদের হাসপাতাল চালাতে হচ্ছে। আইনি জটিলতা কাটিয়ে নতুন টেন্ডারের মাধ্যমে ভবন নির্মাণ শুরু হলে এই সংকট পুরোপুরি থাকবে না বলে মনে করেন সিভিল সার্জন। আইনি জটিলতাটা কেটে গেলে নতুন করে টেন্ডার আহ্বান করে আবার নির্মাণ কাজ শুরু করা যেতে পারে এবং আমি মনে করি এতে জনদুর্ভোগ কমে যাবে এবং চিকিৎসা সেবার আরও সুন্দরভাবে দেওয়া সম্ভব হবে। কাউখালী স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন প্রায় 300 রোগী চিকিৎসা সেবা নিতে আসেন। ইলিয়াস কমল, মাই টিভি।